আসসালামু আলাইকুম। আজ রোববার 17 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে ঈদ উল আজহার তারিখ ঘোষণা, হজের চূড়ান্ত প্রস্তুতি শুরু। জিলহজের প্রথম 10 দিন বেশি নেক আমলের তাগিদ, বিশেষ বার্তা সৌদির গ্র্যান্ড মুফতি। হাজিদের সুবিধায় 19 ভাষায় তাওয়াক্কালনা অ্যাপ, হাতের মুঠোয় কাঙ্ক্ষিত সকল সেবা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘটনা, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক। আপত্তিকর অবস্থায় প্রবাসী স্ত্রীর ঘরে মধ্যরাতে ধরা শিবিরের কর্মী, এলাকা জুড়ে চাঞ্চল্য। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের আনুষ্ঠানিক তারিখ নির্ধারিত হল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী 10 জিলহজ দেশটিতে ত্যাগের মহিমায় ঈদ উল আজহা উদযাপিত হবে। জিলহজ মাসের এই চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গে পবিত্র হজের আনুষ্ঠানিকতার চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়ে গেছে। সারা বিশ্ব থেকে সমবেত হওয়া লাখো হাজির পদচারণে মুখরিত মক্কা নগরীতে এখন হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী 9 জিলহজ পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। চাঁদ দেখার ঘোষণার পাশাপাশি সৌদিতে কর্মরত কর্মীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে পবিত্র হজ ও ঈদ উল আজহা উপলক্ষে প্রতি বছরই লম্বা সরকারি ছুটি থাকে। এবারও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি যুক্ত হয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা বেশ বড় একটি ছুটি পেতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিচ্ছে। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মুসলমানদের বেশি বেশি নেক আমল ও ইবাদত করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মুফতি শেখ সালেহ আল ফাওজান। এই বরকতময় দিনগুলোতে নামাজ, দান, সদকা, রোজা এবং বেশি বেশি আল্লাহর জিকির করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। হাদিসের উদ্ধৃতি দিয়ে গ্র্যান্ড মুফতি জানান, বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে জিলহজের এই প্রথম 10 দিনের নেক আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। শেখ ফাওজান জানান, এদিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে মুসলমানদের বেশি বেশি নেক আমল ও ইবাদত করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং জ্যেষ্ঠ উলামা কাউন্সিলের প্রধান শেখ সালেহ আল ফাওজান। এই বরকতময় দিনগুলোতে নামাজ, দান, সদকা, রোজা এবং বেশি বেশি আল্লাহর জিকির করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। হাদিসের উদ্ধৃতি দিয়ে গ্র্যান্ড মুফতি জানান, বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে জিলহজের এই প্রথম 10 দিনের নেক আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই এ সময় মুসলমানদের উচিত ফরজ ইবাদতগুলো নিখুঁতভাবে পালনের পাশাপাশি সব ধরনের গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা এবং বেশি বেশি সওয়াবের কাজ করা। মহান আল্লাহ তার বান্দাদের জন্য এই 10 দিনকে রহমত ও বরকতের এক বিশাল উপহার হিসেবে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যারা হজ করছেন না, সাধারণ সেসব মানুষদের জন্য আরাফার দিনে রোজার বিপুল ফজিলতের কথা মনে করিয়ে দেন শেখ ফাওজান। তিনি জানান, এদিনে রোজা রাখলে পেছনের 1 বছর ও সামনের 1 বছর সহ মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এছাড়া যারা এবার পশু কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে পশু জবাই করা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের চুল, নখ ও চামড়া বা শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকার নিয়মটিও আবারও স্মরণ করিয়ে দিয়েছেন গ্র্যান্ড মুফতি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। এবারে হজে আসা ব্যক্তি এবং হজের দায়িত্বে থাকা কর্মীদের জন্য দারুণ এক সুবিধা নিয়ে এসেছে সৌদি আরবের জাতীয় অ্যাপ তাওয়াক্কালনা। হাজিদের পবিত্র এ যাত্রা আরো সহজ ও আরামদায়ক করতে বাংলা সহ মোট 19টি আন্তর্জাতিক ভাষায় 1300-টিরও বেশি ডিজিটাল সেবা দিচ্ছে অ্যাপটি। সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির অধীনে চমৎকার এই উদ্যোগটি নেওয়া হয়েছে। স্বাস্থ্য, পর্যটন, বিনোদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে 350-র বেশি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই সেবা দিচ্ছে তাওয়াক্কালনা।
আরবি ও ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি ও ফরাসি সহ মোট 19টি ভাষায় এটি ব্যবহার করা যাচ্ছে। এবার হজে আসা ব্যক্তি এবং হজের দায়িত্বে থাকা কর্মীদের জন্য দারুণ এক সুবিধা নিয়ে এসেছে সৌদি আরবের জাতীয় অ্যাপ তাওয়াক্কাল না। হাজিদের পবিত্র এই যাত্রা আরও সহজ ও আরামদায়ক করতে বাংলা সহ মোট 19টি আন্তর্জাতিক ভাষায় 1300টিরও বেশি ডিজিটাল সেবা দিচ্ছে অ্যাপটি। সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির অধীনে চমৎকার এই উদ্যোগটি নেওয়া হয়েছে। মূলত হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত যেন হাতের মুঠোয় সব ধরনের সরকারি সেবা পান, সেটাই এই স্মার্ট সেবার মূল লক্ষ্য। স্বাস্থ্য, পর্যটন ও বিনোদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে 350-র বেশি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই বিপুল সংখ্যক সেবা দিচ্ছে তাওয়াক্কাল না। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের কথা মাথায় রেখে অ্যাপটিতে ভাষার এই বৈচিত্র্য রাখা হয়েছে। আরবি ও ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফরাসি, ফার্সি, মালয়, রাশিয়ান, চীনা, জার্মান সহ মোট 19টি ভাষায় এটি অনায়াসে ব্যবহার করা যাচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হল হজ যাত্রীরা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল হজের অনুমতিপত্র বা পারমিট দেখতে ও দেখাতে পারবেন। এছাড়া মক্কায় প্রবেশের অনুমতি, স্বেচ্ছাসেবী হিসেবে কাজের অনুমতি এবং যানবাহনের পাস সহ সরকারের দেওয়া বিভিন্ন ছাড়পত্রও এই একই অ্যাপে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রেললাইন পার হওয়ার সময় একটি সেফটিক ট্রাকের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ট্রাকটি তীব্র বেগে ছিটকে পড়ে এবং এর চালক গুরুতর আহত হয়েছেন। ভিডিওতে দেখা যায় রেললাইনের ওপর দিয়ে একটি সাদা রঙের সেফটিক ট্রাক পার হচ্ছিল। এমন সময় দ্রুতগামী একটি ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার প্রচন্ড তীব্রতায় ট্রাকের পেছনের বড় ট্যাঙ্কটি মুহূর্তেই চুরমার হয়ে যায় এবং ভেতর থেকে সবুজ রঙের তরল ও ধোঁয়ার মতো কিছু চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মুমূর্ষু অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রেললাইন পার হওয়ার সময় একটি সেপটিক ট্রাকের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ট্রাকটি তীব্র বেগে ছিটকে পড়ে এবং এর চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে। দেখা যায় রেললাইনের ওপর দিয়ে একটি সাদা রঙের সেপটিক ট্রাক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার প্রচণ্ড তীব্রতায় ট্রাকের পেছনের বড় ট্যাঙ্কটি মুহূর্তেই চুরমার হয়ে যায় এবং ভেতর থেকে সবুজ রঙের তরল ও ধোঁয়ার মতো কিছু চারদিকে ছড়িয়ে পড়ে। বিশাল ওই ট্রাকটি শূন্যে উড়ে গিয়ে লাইনের পাশে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মুমূর্ষু অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার জীবন বাঁচাতে চিকিৎসকরা লড়ছেন। তবে রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা বা ঠিক কী কারণে ট্রাকটি লাইনের ওপর আটকে ছিল তা খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। স্বামী বিদেশে হাড়ভাঙা খাটুনিতে ব্যস্ত আর দেশে স্ত্রীর ঘরে মধ্যরাতে পরকীয়া প্রেমিকার গোপন অফিসার। মাগুরা মোহাম্মদপুর উপজেলা সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সর্দার নামে এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 11টার দিকে চৌবাড়িয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায় প্রায় 3 বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। ঘটনা রাতে ইব্রাহিম ওই ঘরে প্রবেশ করলে প্রবাসীর ভাই ও ভাবি টের পেয়ে যান। তারা তৎক্ষণাৎ ভিডিও কলে প্রবাসী শফিকুলকে বিষয়টি দেখান এবং প্রতিবেশীদের ডেকে এনে দুজনকে হাতে নাতে ধরে বেঁধে ফেলেন। স্বামী বিদেশে হাড়ভাঙা খাটুনিতে ব্যস্ত আর দেশের স্ত্রীর ঘরে মধ্যরাতে পরকীয়া প্রেমিকের গোপন অফিসার। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সর্দার নামের এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 11টার দিকে চৌবাড়িয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বামী বিদেশে থাকার সুযোগে স্ত্রী রানী খাতুনের সঙ্গে ইব্রাহিমের এই অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
জানা যায় প্রায় 3 বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। ইব্রাহিমের পরিবারকে আগে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। ঘটনার রাতে ইব্রাহিম ওই ঘরে প্রবেশ করলে প্রবাসীর ভাই ও ভাবি টের পেয়ে যান। তারা তৎক্ষণাৎ ভিডিও কলে প্রবাসী শফিকুলকে বিষয়টি দেখান এবং প্রতিবেশীদের ডেকে এনে দুজনকে হাতে নাতে ধরে বেঁধে ফেলেন। রাত বাজে 2টা। অভিযুক্ত রানী খাতুনও তার এই দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এই ঘটনায় স্থানীয় বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি জানান, ইব্রাহিম তাদের কর্মী হলেও এই ঘৃণ্য অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত দুজনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা, হজের চূড়ান্ত প্রস্তুতি শুরু। জিলহজের প্রথম 10 দিন বেশি নেক আমলের তাগিদ, বিশেষ বার্তা সৌদির গ্র্যান্ড মুফতি। হাজিদের সুবিধায় 19 ভাষায় তাওয়াক্কালনা অ্যাপ, হাতের মুঠোয় কাঙ্ক্ষিত সকল সেবা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘটনা, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক। আপত্তিকর অবস্থায় প্রবাসী স্ত্রীর ঘরে মধ্যরাতে ধরা শিবিরের কর্মী, এলাকা জুড়ে চাঞ্চল্য। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।